আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে মাওলানা মামুনুল হকের গুরুত্বপূর্ণ বক্তব্য। গণভোটে না বাক্সে ভোট দিয়েছেন আপনারা? আমার গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা রক্ত দিয়েছে, কৃষকরা রক্ত দিয়েছে, আমার ঘরের মা বোনেরা রক্ত দিয়েছে। বাংলার শিশু সন্তান থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি সেক্টরের মানুষের বুকের উপর বুলেট ছুঁড়ে মেরে ফ্যাসিবাদ তার টিকে থাকার সর্বশেষ চেষ্টা করেছিল। আপনাদের কটিয়াদির সোনার সন্তান সেও এই আন্দোলন এবং সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে রক্ত দিয়েছে। আপনারা জানেন, এক সাগর রক্ত পেরিয়ে 2024 সালে 54 বছরের ফ্যাসিবাদ, 54 বছরের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার দামাল সন্তানেরা নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে। গণভোটে না বাক্সে ভোট দিয়েছেন আপনারা। না বাক্সে ভোট দেওয়ার পর আগামী সরকার গঠন করার জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, একদলীয় ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, মজুরদের অধিকার বাস্তবায়নের জন্যে, বাংলাদেশের লুটেরা দুর্নীতিবাজদের রাজনৈতিক আধিপত্যকে খর্ব করে জনতার বিজয় প্রতিষ্ঠার জন্য আপনারা আমাদের ঐক্যবদ্ধ বিভিন্ন রাজনৈতিক সম্মিলিত রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যাকে যেখানে প্রার্থী মনোনয়ন করা হবে তার সপক্ষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ব্যালট বাক্সে আপনারা সিল মারবেন। আমি আপনাদেরকে বলতে চাই, কটিয়াদি পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস মেহনতি মানুষের প্রতীক এই রিকশা। আমরা বড়লোকদের নয়, শুধু শিল্পপতিদের নয়, শুধু গার্মেন্টস মালিকদের নয়, শুধু মিলকল কারখানার মালিকদের নয়, বরং এদেশের সত্যিকার ভাগ্যবঞ্চিত অধিকার হারা মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই। এই জন্য আমরা প্রতীক নিয়েছি মেহনতি মানুষের প্রতীক, রিকশা প্রতীক। এই মেহনতি মানুষের প্রতীক বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক, জননন্দিত গণমানুষের প্রতীক, রিকশা প্রতীক। আপনাদের মাটি ও মানুষের প্রাণপ্রিয় আস্থার ভাজন ব্যক্তিত্ব মাওলানা শফিকুল ইসলাম রুহানির হাতে আমি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ এই রিকশা এবং রুহানি সাহেবকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা রিকশা প্রতীকে ভোট দিয়ে রুহানি সাহেবকে যদি জয়যুক্ত করতে পারেন, পাকুন্দিয়া কটিয়াদির মানুষের প্রতিটি সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন তিনি ইনশাআল্লাহ। আমরা জনগণের সেবক হয়ে আপনাদের খেদমত করব, নেতা হয়ে আপনাদের ওপর ছড়ি ঘোরাবার চেষ্টা করব না। বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বড় বড় নেতারা নেতৃত্ব ফলায়। আমরা কথা দিচ্ছি, রাষ্ট্রের এক পয়সা অন্যায়ভাবে তসরুপ করব না, করতে দেব না। রাষ্ট্রের প্রতিটি পয়সা আমানতদারির সঙ্গে জনগণের কল্যাণে ব্যয় হওয়া নিশ্চিত করব ইনশাআল্লাহ। জনগণের কাছে জবাব দিব, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নিয়ে রাষ্ট্র এবং জনগণের খেদমত করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই হোসেনপুর মাঠে আয়োজিত আজকের এই কটিয়াদির এই বিশাল জনসভায় আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস অতীতে জালিমের রক্তচক্ষুর সামনে মাথা নত করে নাই। আমরা বছরের পর বছর জালিমের জিন্দানখানায় বন্দী ছিলাম, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে আমরা নির্বাচন করেছিলাম, কিন্তু দেশ, জাতি এবং ইসলামের প্রশ্নে আমরা আপোষ করি নাই।